আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ। শখে আবারও সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজার একটা ডেজার্ট আইটেম শেয়ার করব, আর সেটা হলো ছানার পায়েস। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি 1 লিটার দুধকে ছানা করে নিয়েছি, আর ছানা করে পাতলা একটা কাপড়ে কয়েক ঘন্টা বেঁধে রেখেছিলাম। ভালোভাবে পানিটা ঝরে গিয়েছে। এখন আমি মথে নিচ্ছি। আর যেহেতু এটা মিষ্টি বানাবো না, পায়েস বানাবো, সেজন্য খুব বেশি সময় মথে নিতে হবে না, অল্প সময় মথে নিলেই হয়ে যাবে। রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা গ্রেটারের সাহায্যে চালগুলোকে বানিয়ে নেব। আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর আমার ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে দেবেন। আর এখানে চাল বানিয়ে নিচ্ছি, যে গ্রেটারটা সেটা আমি কিন্তু উল্টো করে নিয়েছি। চালগুলো আমার সব রেডি হয়ে গিয়েছে। এখন আমি চালগুলোকে জাল করে নিব। আর চালগুলো সেদ্ধ করার জন্য প্রথমে আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর 1 কাপ চিনির জন্য আমি 2 কাপ পানি ব্যবহার করব। আর এই শিরাটাতেই চালগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। চুলাটাকে আমি ধরিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি চালগুলোকে দিয়ে দেব। চালগুলো একটু সাবধানে দিয়ে দিতে হবে। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে জাল করে নেব। চালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শিরা থেকে উঠিয়ে নেব। একটা ছাঁকনির মাধ্যমে উঠিয়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটা ঈদেও বানিয়ে নিতে পারেন। রাত্রে রেডি করে রাখলে সকালে পরিবেশন করতে পারবেন। এখানে আমি 1 লিটার দুধকে জাল করে ঘন করে নিয়েছি, আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটাকে এখন ভালোভাবে মিশিয়ে নেব। আর চালগুলো যেহেতু সেরায় সেদ্ধ করা, সেজন্য এখানে অল্প চিনি ব্যবহার করব। এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন। আর একটা বলক আসলেই এই দুধটা রেডি হয়ে যাবে, যেহেতু আগে থেকেই জাল করা, সেজন্য। এই ডেজার্টটা আপনারা যাকেই খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজা হয়। যে পাত্রে আমি রাখবো সেই পাত্রটা আমি নিয়ে নিলাম। এখন আমি এই পাত্রে চালগুলো দিয়ে দেব। আগে একটু যে জড়ো জড়ো দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গরম দুধটা ঢেলে দিলেই জড়োগুলো ভেঙে যাবে। দুধটাকে আমি ঢেলে দিচ্ছি। প্রথমে একটু পাতলা দেখা যাবে, পরে কয়েক ঘন্টা ফ্রিজে রেখে দিলে অনেকটাই ঘন হয়ে যাবে, আর ভীষণ টেস্টি হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। আমি এখানে অল্প কিশমিশ, অল্প বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।